জোহরের নামাজের সময় হাসপাতালের নিচতলায় হঠাৎ বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুরু হয় রোগীদের নিয়ে স্বজনদের ছোটাছুটি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মী ও হাসপাতালে ভর্তি রোগীসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুধু ফায়ার সার্ভিস নয়, বিজিবি এবং পুলিশও আগুন নেভাতে সহযোগিতা করেছে। প্রচণ্ড ধোঁয়াতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এই সংবাদ শুনে আমরা দ্রুত আমাদের থানা পুলিশ এবং আমাদের জেলা পুলিশের টিম আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পরবর্তীতে আমরাই ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। ফায়ার সার্ভিসের একাধিক টিম ছুটে আসে। পরবর্তীতে বিজিবির টিমও আসে। আমরা সকলে মিলে এই হসপিটালের মধ্যে যে সমস্ত রোগী ছিল বা অন্য যে সমস্ত ব্যক্তি ছিল সবাইকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আমাদের জানা মতে মানে হতাহতের সঠিক কোনো পরিসংখ্যান আমি এই মুহূর্তে দিতে পারতেছি না। কেউ মারা গেছে এরকম সংবাদ নাই। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, খবর পেয়ে প্রথমে 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও 4টি ইউনিট একত্রিত হয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা ফায়ার স্টেশনের 2টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। যেহেতু এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল, ইনফ্যান্ট বেবি ছিল, অনেক অসুস্থ লোক ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের পার্শ্ববর্তী আর 4টা ইউনিটকে খবর দিই। আমরা প্রায়োরিটি ভিত্তিতে হসপিটালে যে সমস্ত লোকজন আটকা ছিল তাদেরকে আগে রেস্কিউ করে আশপাশে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে প্রেরণ করি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিচতলায় আগুন লাগার খবরের পর দ্রুত রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কোনো হতাহতি হয়নি বলেও দাবি করেছেন তিনি। আমরা আমাদের যেসব লোকজন স্টাফ ছিলাম আমরা সমস্ত জায়গায় চলে গেলাম। রুগীপত্র নিয়ে আমরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, সিঁড়িগুলো আপনার ধোঁয়ায় ভর্তি, কালো ধোঁয়া। আমরা খুব কষ্ট করে আস্তে আস্তে রুগীপত্র নিয়ে সবাই সহযোগিতায় কিছু রুগী আমরা নামাতে পারিনি। তখন আস্তে আস্তে আমরা নেমে চলে আসছি। তখন এই গ্লাস ভেঙে পড়ছিল, আমার মাথায় পড়ছিল গ্লাস ভেঙে আমার মাথা কেটে গেছিলো। যাক, ব্যান্ডেজ করে দিচ্ছে, সমস্যা হয়নি। তারপরে আমাদের ফায়ার সার্ভিস প্রশাসনের কর্মকর্তারা এসে সব আপনারা প্রিন্ট মিডিয়ার লোকজন যারা আছেন সব এসে সার্বিক সহযোগিতায় আশপাশের যেসব ক্লিনিক হাসপাতাল আছে সবাই চলে আসছিল এখানে। এসে আমাদের স্টাফ মিলে সবাই সহযোগিতা আমাদের রোগপত্র ভালোভাবে বের করে নিয়ে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে চলে গেছে। না, আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়ায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। অগ্নিকাণ্ডের পর সাতক্ষীরা খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।